আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ। আজকে আমরা দেখব কিভাবে একটি ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল দিতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভকে আমরা বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করব। তো একটি পেন ড্রাইভকে কীভাবে বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের প্রথমেই একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আমরা ভেন্টয় লিখে সার্চ দেব। ভেন্টয় লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমাদের ভেন্টয়ের অফিসিয়াল পেজ শো হবে। এখান থেকে আমরা ডাউনলোডস অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে উইন্ডোজ জিপ ফাইলটি আমরা সিলেক্ট করব। এর জন্য উইন্ডোজ জিপ ফাইলে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড লেটেস্ট ভার্সন। আমরা সবসময় ডাউনলোড লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করব। তো এর জন্য আমরা ডাউনলোড লেটেস্ট ভার্সনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোড হওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে। তো আমরা কোথায় ডাউনলোড করা ফাইলটি সেভ করব, এর জন্য আমরা প্রথমে একটি ফাইল ক্রিয়েট করে নিব। তার মধ্যে আমরা আমাদের ফাইলটি সেভ করব। এখন দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের ফাইল ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা আমাদের ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এটা আমাদের জিপ ফাইল। তো জিপ ফাইলকে প্রথমে আমরা আনজিপে কনভার্ট করব। ফাইল আনজিপ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভেন্টয় নামের একটি ফাইল। এই ফাইলটি আমরা ওপেন করব। ফাইলটি ওপেন করার পরে আমরা ভেন্টয় টু ডিস্ক এক্সজি ফাইল নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটি আমরা ওপেন করব। এই ফাইলটি ওপেন করে ইয়েস ক্লিক করব। এখন আমাদের কাছে একটি উইন্ডো পপ আপ হয়েছে। এখানে আমরা যেই পেন ড্রাইভটাকে বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করব, করে ইনস্টলের উপরে ক্লিক করব। তাহলেই আমাদের পেন ড্রাইভটি বুটেবল পেন ড্রাইভে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এর মাধ্যমেই একটি পেন ড্রাইভ বুটেবল পেন ড্রাইভ কমপ্লিট হওয়ার প্রসেস শেষ হয়ে যাবে। যেহেতু আমার পেন ড্রাইভটি আগে থেকেই বুটেবল, সেহেতু আমি আর এই প্রসেসটি কমপ্লিট করলাম না। আপনারা আপনাদের স্বার্থে আপনাদের পেন ড্রাইভটি বুটেবল পেন ড্রাইভে কনভার্ট করে নেবেন। এখন আমি ডিস্ক ম্যানেজমেন্টে যাব, কারণ আমার উইন্ডোজটি রান করার জন্য একটি ফাঁকা স্পেস প্রয়োজন। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে এখন এইচডিডিটা সিলেক্ট করব, যার মধ্যে আমি আমার ফাঁকা স্পেসটা ক্রিয়েট করব। এখন আমি 50 জিবির একটি আনঅ্যালোকেটেড মেমোরি ক্রিয়েট করে নিলাম, যেটার উপরে আমার উইন্ডোজটি রান করবে। এখন আমি আমার ল্যাপটপটি রিস্টার্ট করে দেব। রিস্টার্ট করার পরে F12 প্রেস করব অ্যান্ড করতেই থাকবো, কারণ প্রত্যেকটি ল্যাপটপের বুট মেনুতে যাওয়ার জন্য একটি কি থাকে। এটা ল্যাপটপ আর কম্পিউটার ভেদে আলাদা আলাদা হতে পারে। তো আপনারা আপনাদের ল্যাপটপ পিসির জন্য ইন্টারনেটের সার্চে দেখে নেবেন আপনাদের বুট মেনুতে যাওয়ার কি কোনটা। প্রেস করতে থাকতে থাকতে এখন আমাদের কাছে বুট মেনু অপশন পপ আপ হবে। এর মধ্যে থেকে আমাদের খুঁজে নিতে হবে আমাদের বুটেবল পেন ড্রাইভ কোনটি। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সেকশন। এর মধ্যে আমার ফাইলটি ইউএসবি হার্ড ড্রাইভ, যেটা আমার বুটেবল পেন ড্রাইভ, সেটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। এখন আমার পেন ড্রাইভের মধ্যে যতগুলো আইএসও ফাইল থাকবে সবগুলো এখানে শো করবে। উবুন্টু, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। এর মধ্যে থেকে আমি আজকে উইন্ডোজ 11টা ইনস্টল করতে যাচ্ছি, সেই জন্য উইন্ডোজ 11টা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। বুট ইন নর্মাল মুড সিলেক্ট করব। এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করব।
এখানে আমাদের কাছে উইন্ডোজ পপ আপ হয়েছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড কিবোর্ড লেআউট সিলেক্ট করতে পারবো। তো এখন কিবোর্ড লেআউটের জন্য আমি ইউনাইটেড কিংডম খুঁজে সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজের জন্য ইউনাইটেড কিংডম দিব অ্যান্ড টাইমের জন্য ইউনাইটেড স্টেট দিয়ে নেক্সট ক্লিক করব। এখন ইনস্টল নামে ক্লিক করব। কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লাইসেন্স টার্ম কন্ডিশন, এখানে আমরা এটা অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। এখন আমরা কাস্টমাইজড ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো পার্টিশন, এর মধ্যে থেকে আমাদের আনঅ্যালোকেটেড 50 জিবি ফাইল যেটা ক্রিয়েট করেছিলাম যার উপরে আমাদের উইন্ডোজটি রান করবে সেটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব, যার উপরে আমাদের উইন্ডোজটি একদম রান হবে সেটা সিলেক্ট করে ইন্টার ক্লিক করলাম। এখন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের উইন্ডোজটি ইনস্টল হওয়ার জন্য। ইনস্টলটি কমপ্লিট হয়ে গেলেই রেস্টার্টে ক্লিক করলে আমাদের ল্যাপটপটি উইন্ডোজ 11 দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা রেস্টার্ট নামে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ল্যাপটপটি উইন্ডোজ 11 কমপ্লিট। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা উইন্ডোজ 11 অ্যান্ড 10 এর মধ্যে থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করে ইন্টার প্রেস করব। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমাদের উইন্ডোজ ইনস্টল দেওয়ার প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।